رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। আজকে আমাদের যে লেসন, যেটা আমাদের আল্লাহর মতে যেটা আমাদের প্ল্যান ছিল, আমরা সেই প্ল্যান ওয়েতে ইনশাআল্লাহ আগাচ্ছি। তো আজকে যেটা আমরা হচ্ছে ফ্রেজ, আমরা ইংলিশে যেটা হচ্ছে মানে সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে মানে বেসিক একটা পার্থক্য বলে নিই। আমরা মেইনলি হচ্ছে একটা ফ্রেজ এখানে শিখবো। ফ্রেজ বলতে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড কে মিন করা হয়, কিন্তু যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না। মানে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না, এবং ওই গ্রুপ অফ ওয়ার্ডের মধ্যে লাস্টের ওয়ার্ডটা অবশ্যই অবশ্যই নাউন হয়। এটা আমরা ইংলিশে শিখেছি। তো ওইভাবে করে আমরা একটা ফ্রেজাল একটা স্টেটমেন্ট দেখবো। তো আর একটা যেটা এর মধ্যেই তো ডেফিনেশনের মধ্যেই তো চলে আসছে যে হচ্ছে সেন্টেন্স কি আর ফ্রেজ কি। সেন্টেন্স হচ্ছে ইংলিশে হচ্ছে সাবজেক্ট ভার্ব থাকতেই হবে, আর সাবজেক্ট ভার্ব দিয়েই হচ্ছে মেইনলি মানে সেন্টেন্সটা হয়ে যায়। এরপর অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্সে অ্যাডিশনাল ইনফরমেশনের সাপোর্ট লাগে সেখানে। মেইন কথা সাবজেক্ট ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না, গ্রুপ অফ ওয়ার্ড, এবং যেটার হচ্ছে এন্ডিংটা হয় অবশ্যই নাউন দিয়ে। এটা হচ্ছে ফ্রেজের ডেফিনিশন। তো এখানে আমরা যেটা দেখবো সেটা নর্মালি হচ্ছে ফ্রেজটাকেই দেখবো। এবং আমি যদি বলি ইংলিশে আমরা যেটা দেখেছি পজেশন, মানে মালিকানা আর কি, মালিকানা যেটা। তো সেখানে আমরা দেখেছি হচ্ছে দুইটা পার্ট থাকে। আমি যদি একটা এক্সাম্পল দেই, মানে আমরা যেটা দেখবো ওই এক্সাম্পলটাই দিচ্ছি। বুক অফ বেলাল, বা এটাকে যদি আমি অন্যভাবে লিখি, বেলালস বুক। মানে আমরা এখানে যেটা করছি মালিকানা, এখানে হচ্ছে মালিকটা হচ্ছে বেলাল, ওনার বা হচ্ছে পজেসর, যার মালিকানায় আছে। আর হচ্ছে ওই বেলালের মালিকানায় কি আছে যেটাকে বলা হয় পজেসড থিং। থিং ইংলিশে বলা হয় পজেসড থিং। তো এটা হচ্ছে যদি এখানে হচ্ছে পজিশন, মানে মালিকানা বুঝাইতে আমরা যে ফ্রেজটা ইউজ করি সেটার মধ্যে দুইটা পার্ট থাকে। ইংলিশে বলেন যে কোনো ল্যাঙ্গুয়েজে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে যার পজিশনে আছে সেই ব্যক্তি মানে মালিক, আর এই ব্যক্তির আন্ডারে মানে মালিকের পজিশনে কি আছে, মালিকের মালিকানায় কি আছে, তার সম্পদটা কি, সেটা হচ্ছে যেটাকে আমরা এখানে বলছি পজেসড থিং। তো এখানে আমরা এই পজিশন বোঝাইতে গেলে দুইটা বিষয় হচ্ছে কমন। মানে পজিশন বুঝাইতে গেলে যে ফ্রেজটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, একটা হচ্ছে কি দুইটা ওয়ার্ড এখানে আছে, এখানে প্রিপোজিশন সহ তিনটা উপরে। তো এখানে এই যে আমরা একটা ফ্রেজের মতো করেই দেখতে পাচ্ছি। তো সেখানে হচ্ছে একটু যদি খেয়াল করেন যে এটার মধ্যে দুইটা কিন্তু বিষয় আছে। পজিশন মিন করার জন্য যে ফ্রেজটা এখানে দেখতে পাচ্ছি সেটার মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে পজেস থিং, মানে যে জিনিসটার আসলে মালিকানা বোঝাচ্ছে ওই জিনিসটা বা ওই সম্পদটা। আর হচ্ছে ওই সম্পদটা যার মালিকানায় আছে সেই ব্যক্তি। ঠিক আছে। তো এখানে আমরা দুইটা পার্ট পেলাম। এখন এই যে মালিকানা বা পজেশন, এটা বোঝানোর জন্য ইংলিশে দুই ধরনের স্ট্রাকচার ফলো করা হয়। এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। এক জায়গায় আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বোঝাচ্ছি, আর এক জায়গায় আমরা মাঝখানে অফ প্রিপোজিশন আনছি। যখন আমি অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি তখন কিন্তু পজেসরের সাথে অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি, আর যখন অফ প্রিপোজিশনটা আনছি তখন কিন্তু এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে। আর আমি যদি এটাকে ধরি বেলালস বুক, তো যখন আপনি অফ প্রিপোজিশন আনছেন, অফ প্রিপোজিশনের পরে কিন্তু মালিকের নামটা আছে। আর যখন হচ্ছে আপনি অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছেন তখন কিন্তু মালিকটা শুরুতে চলে আসছে এবং সেটার সাথে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে। এটা আমরা সবাই জানি, একটু জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য। তো এখানে আপনারা যখন অ্যারাবিকে যখন এটাকে হচ্ছে আমরা শিখবো, অ্যারাবিকে আমরা সেম ভাবে শিখবো। তো শেখার ক্ষেত্রে এখানে ইংলিশে কিন্তু একই, মানে এইভাবে লিখলেও এক যেটা মিনিং, পরেরটা হচ্ছে আপনি অফ প্রিপোজিশন দিয়ে দুইটাকে যোগ করলেও যে মিনিংটা দাঁড়াবে, আপনার হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আপনি যদি হচ্ছে এটাকে মিন করেন, এই পজিশনটাকে মিন করেন, তাহলেও কিন্তু আপনার মিনিংটা সেম আসবে। এটা অথবা এটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন এবং দুইটার মিনিং সেম। এখন অ্যারাবিকটা আমরা যখন শিখবো, অ্যারাবিক শেখার ক্ষেত্রে আমার আমার হচ্ছে যদি আমরা এই প্রথমটাতে থাকি, মানে প্রথম স্ট্রাকচারটা ফলো করি, তাহলে আমাদের ট্রান্সলেশন করাটা সহজ হবে।
কারণ প্রথমের সিকোয়েন্সের সাথে আমাদের অ্যারাবিকের যে সিকোয়েন্স সেটা অনেকটা ম্যাচ করে। তো আমরা এই যে অফ প্রিপোজিশন দিয়ে আমরা পজিশনটাকে কিভাবে ইংলিশে মেক করে এইটার বেসিসে ইনশাল্লাহ আমরা দেখবো। ঠিক আছে, আমরা একটু যদি দেখি। আচ্ছা, এখানে এখানে যদি একটু আমরা আমাদের স্লাইডে একটু ফিরে যাই, তো এখানে একটা বিষয় একটু দেখেন, এখানে যেটা আছে আমি জাস্ট একবার একটু দেখিয়ে নিব। তো এইখানে দেখেন, এখানে কিন্তু ওই যে আমি যেটা বলেছি না বিলাল, এখানে বিলাল বিয়ের পর আই লিখেছে, আপনি ই লিখলেও সমস্যা নাই, বেলাল একই অর্থ। তো এখানে দেখেন কি লিখেছে, বিলালস বুক, উপরে হচ্ছে অফ যখন যোগ করেছে, বিলালের সাথে অফ যোগ করেছে, বুকটা হচ্ছে পরে লিখেছে। আচ্ছা, আমরা এটা একটু এখানে আমার মনে হয় আর একটু পরে আসলে আমরা এখানে বোর্ড থেকে একটু বোঝার চেষ্টা করি। তো আমি বলেছি কি, এখানে ইংলিশে আমরা পজিশন মিন করার জন্য দুইটা পার্ট থাকে, একটা পজেস থিং, যে জিনিসটার মালিকানা আছে আসলে হচ্ছে আছে ওই জিনিসটা, আর হচ্ছে যার মালিকানায় আছে। অফ প্রিপজিশন আসলে মালিকটা অফের পরে বসে, আর হচ্ছে যে জিনিসটা মানে সম্পদটা সেটা অফের আগে আসে। এটা আমরা সবাই জানি, জাস্ট একটু আমরা শুধু বলেছি কি প্রথম যে স্ট্রাকচার আছে সেটা আমরা একটু মনে রাখবো। প্রথম যে স্ট্রাকচার আছে ওইটা আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের বাকি ট্রান্সলেশন ইনশাল্লাহ সহজ হবে। আচ্ছা, এখানে আমি আরেকটু যদি লিখি, আমরা সেম জিনিসটা আমরা ইংলিশে একটা সেন্টেন্স আমরা লিখে নিব। ওই যে বলেছি না, প্রথমটা আমরা লিখবো বুক অফ বেলাল। ঠিক আছে, তো এই বুকের হচ্ছে আমরা হচ্ছে বুকটাকে নর্মালি হচ্ছে জানি কি, বুকের অ্যারাবিকটা হচ্ছে কিতাবুন। ঠিক আছে, বুকের আরবিক হচ্ছে কিতাবুন। অথবা আপনার এটা হচ্ছে ইনডেফিনাইট, মানে এটা তো ইনডেফিনাইট, কারণ হচ্ছে লাস্টে হচ্ছে দুই পেশ থাকার অর্থ হচ্ছে ইনডেফিনাইট। অথবা আপনি যদি দা বুক বলেন তাহলে হচ্ছে আল কিতাবু। হ্যাঁ, আমরা দুইটাই এখানে ইয়া করলাম, এখানে শুরুতে আল আছে কারণ এটা ডেফিনাইট, আর এটার লাস্টে হচ্ছে দুই পেশ আছে, এই জন্য এটা ইনডেফিনাইট। ঠিক আছে, তো এখানে ডেফিনাইট হলে এটা, আর ইনডেফিনাইট হলে এটা, আর ডেফিনাইট হলে আলিফ লাম যুক্ত যেটা সেটা। এরপরে দেখেন, এই যে মাঝখানে কি আছে, অফ প্রিপোজিশন আছে, এটা আমরা একটু পরে দেখবো। এরপরে দেখেন যেটা আছে বেলাল। তো আমরা যখন বেলালটাকে অ্যারাবিকে লিখবো, বেলা লুন, বেলালুন। ঠিক আছে, এটাও তো বেলাল তো হচ্ছে ম্যাসকুলিন প্রপার নাউন। আমরা জানি ম্যাসকুলিন প্রপার নাউন সেটার হচ্ছে লাস্টে অবশ্যই কি হয়, তানবিন হয়, আর যদি ফ্যামিনিন হতো তাহলে হচ্ছে এখানে এক পেশ হতো। আর এটা যেহেতু হচ্ছে ম্যাসকুলিন এই জন্য আমরা দুই পেশ বসিয়েছি, এই প্রপার নাউন মানেই হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, তো এইখানে যখন এই যে অফ প্রিপোজিশন দিয়ে কিন্তু হচ্ছে প্রিপোজিশনের মিন আমরা যেটা জানি কি, এখানে হচ্ছে আপনার অফ প্রিপোজিশনের তো একটা হচ্ছে অ্যারাবিকে একটা ইয়ে আছে, টার্ম আছে যেটা আমরা জানি। তো এইখানে আমরা হচ্ছে এই অফটা কিন্তু প্রিপোজিশন হিসেবে আসে নাই, এই অফটা কিন্তু হচ্ছে আমরা যে বাংলাতে র অথবা এর দিয়ে পড়েছি না, যে মালিকানা অর্থে হচ্ছে র অথবা এর বসে। তো ওইখানে কিন্তু আপনার অফ দিয়ে কি বুঝিয়েছে, এখানে হচ্ছে অফ দিয়ে যখন হচ্ছে পজেসড থিং আর হচ্ছে পজেসর দুইটাকে যোগ করেছে, এটা কিন্তু পজিশনকে মিন করেছে। ঠিক আছে, এই জন্য আমরা এই অফটাকে হচ্ছে ওই পজিশনের যে রুলস আছে সেটার আন্ডারে ফেলবো। লিটারাল ট্রান্সলেশনে অফের যে অ্যারাবিক ওয়ার্ড আছে সেটাকে আমরা ট্রান্সলেট করব না। ঠিক আছে, কারণ এখানে বুক অফ বেলাল, বুক অফ বেলাল বলতে কিন্তু বেলালের মালিকানায় যে বইগুলো আছে সেটাকে মিন করেছে। তো এখানে কিন্তু অফটা হচ্ছে মালিকানা বোঝানোর ক্ষেত্রে, এখানে অফ অথবা আপনি ইংলিশে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারেন। এই জন্য অফের যে প্রিপোজিশন মানে অ্যারাবিকের যে টার্মটা আছে সেটা আমরা এখানে ইউজ করব না। ঠিক আছে, তো এটা ইউজ করব না, আমরা হচ্ছে পজিশনের যে রুলস আছে সেটা ফলো করব। তো এখানে দেখেন আমরা বুকের ইয়া লিখেছি, ইনডেফিনাইট হলে কিতাবুন আর ডেফিনাইট হলে আল কিতাবু। এরপরে বেলালুন আমরা এটা লিখে নিয়েছি। এখন আমরা হচ্ছে দেখেছি কি এই অফ প্রিপোজিশন মানে অফ যে প্রিপোজিশন ওটা দিয়ে আসলে মালিকানা বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। তো এই জন্য আমরা যখন অ্যারাবিকে ট্রান্সলেট করব, অ্যারাবিকের নিয়মটা হচ্ছে
যে আপনার এই যে প্রথমে যে হচ্ছে পজেসড থিং যেটা আছে, প্রথমে যে পজেসড থিং আছে, এই পজেসড থিংটা, প্রথমে যে হচ্ছে পজেসড থিং আছে, এই পজেসড থিংটা কখনো তানবিন এবং আলিফ লাম যুক্ত হইতে পারবে না। শর্ত হচ্ছে এটা যখন কি হবে, যখন হচ্ছে কোন একটা ফ্রেজ যেখানে আসলে পজিশনকে মিন করছে এবং যেখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পজেসড থিং আর একটা পজেসর, মানে যে মানে একটা সম্পদ বা কোনো কিছু আছে, কোনো বস্তু আছে বা কোনো কিছু যেটা কোনো একটা ব্যক্তি অথবা কারো মালিকানায় আছে, সেটা যখন মিন করবে সেইটার ক্ষেত্রে, মানে ইংলিশে আমরা যেটা পজিশন বলে জানি, সেটার ক্ষেত্রে আমার প্রথমে বলতে যেটা পজেসড থিং, যে জিনিসটা মালিকানায় আছে, যে সম্পদটা, সেটা কখনোই আপনার তানবিনও হইতে পারবে না, শুরুতে আলিফ লামও হইতে পারবে না। মানে ডেফিনিটিভনেস, ডেফিনিটিভনেস মানে কি, আপনার ইনডেফিনাইট হলে তানবিন আর ডেফিনাইট হলে আলিফ লাম। এটা হচ্ছে সাইন, হচ্ছে কি আপনার ওই যে নির্দিষ্ট অনির্দিষ্টতারই তো সাইন, বা আর্টিকেলের সাইন আমরা ইংলিশে বলে থাকি। ইংলিশে আর্টিকেল, সেই আর্টিকেলের সাইন হচ্ছে আরবিকে হচ্ছে তানবিন আর হচ্ছে আলিফ লাম। অনির্দিষ্ট হলে তানবিন, নির্দিষ্ট হলে আলিফ লাম। তো এই ধরনের সিম্বল পজেসড থিং এর ক্ষেত্রে হইতে পারবে না। এই জন্য আমরা শুরুতে যখন এটা লিখবো, এটা যেহেতু আমরা বুঝতে পারছি অফ দিয়ে পজিশন কি মিন করেছে, এই জন্য হচ্ছে এখানে কিতাবুন অথবা আল কিতাবু যেটাই থাক, সেটা যেটা হবে সেটা হচ্ছে কিতাবু হবে, এক পেশ হয়ে যাবে। এখানে আলিফ লাম বাদ দিলেও দেখেন কিতাবু থাকে, আবার তানবিন বাদ দিলেও কি হয়ে যায়, কিতাবুই থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কথা। এরপরে দেখেন, অফ যেহেতু বলেছি কি এটা পজিশন কি মিন করছে, এই জন্য লিটারাল ট্রান্সলেশন করতে গেলে এটার আবার ইয়া খুঁজতে হবে না। ঠিক আছে, এটার যে প্রিপোজিশন আছে সেটা বসানো যাবে না, অ্যারাবিকে যে প্রিপোজিশনের যে টার্মটা আছে ওইটা বসানো যাবে না। এরপরে যেটা আছে দেখেন বিলালুন, আমরা বিলালুনটা লিখবো তো, বিলা, ঠিক আছে। তো এখন প্রথমটা হচ্ছে আমার যখন হচ্ছে পজিশন মিন করছে, সেই পজিশন মিন করার ক্ষেত্রে পজেসড থিং এর শুরুতে আলিফলাম হইতে পারবে না, আলিফলাম থাকলে আলিফলাম হইতে পারবে না। আর লাস্টের যে হচ্ছে এখানে বা আছে, ঠিক আছে, লাস্টের বর্ণের উপরে তানবিন হইতে পারবে না, কোনোটাই হইতে পারবে না। মানে যে সিম্বল, এটা পেশ থাকলে পেশ, জবর থাকলে মানে দুই পেশ থাকলে এক পেশ, দুই জবর থাকলে এক জবর, দুই জেড থাকলে এক জেড হয়ে যাবে। ঠিক আছে, সিঙ্গেল হয়ে যাবে, ডাবল থাকলে সিঙ্গেল হয়ে যাবে, আলিফলাম থাকলে সেটা উঠে যাবে আলিফলাম। তো এটা হচ্ছে পজেসড থিং এর ক্ষেত্রে। এরপরে যার মালিকানায় আছে, যার মালিকানায় আছে সেটা আর কি হতে পারবে না, আপনার যে নর্মালি যে এখানে পেশ আমরা নিচ্ছি দুই পেশ, সেটা আর দুই পেশ থাকার সুযোগ নাই। দুই পেশটা এখানে হচ্ছে নিয়ম অনুযায়ী এখানে দুই জের হতে হবে। যদি দুই পেশ থাকে তাহলে দুই জের হবে, আর এখানে আলিফ লাম যুক্ত হইলে এক পেশ থাকলে এক জের হবে। মানে যেটাই থাক আপনার হচ্ছে লাস্টের বর্ণের উপরে, মানে যেটা হচ্ছে মালিকানা, মানে যার মালিকানায় আছে সেই মালিকের ক্ষেত্রে লাস্টের যে লেটার আছে সেই লেটারের উপরে যদি এক পেশ অথবা এক জবর থাকে তাহলে সেটা এক জের হয়ে যাবে। আর যদি হচ্ছে কি লাস্টের লেটারের উপরে যদি দুই পেশ অথবা দুই জবর থাকে তাহলে ওটা দুই জের হয়ে যাবে। এবং এটা অর্থ করতে গেলে আমরা এভাবে অর্থ করব, এটার ইয়া হচ্ছে বুক, আর এটার হচ্ছে ইয়াটা হচ্ছে বেলাল। ঠিক আছে, এবং আমরা যে নিয়মটা ফলো করেছি পজিশন, মানে অ্যারাবিকে হচ্ছে পজিশন মিন করতে হলে যেভাবে আপনার লিখতে হয় ওই নিয়মটা ফলো করেছি। এই জন্য ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে ইংলিশে আমরা কি ব্যবহার করি, পজিশনটাকে ট্রান্সলেট করতে হলে অ্যাপোস্ট্রফি এস অথবা অফ প্রিপোজিশন ব্যবহার করি। তো এখানে আমি বলেছি কি আমরা হচ্ছে যে অফ প্রিপোজিশনটাকে ব্যবহার করব, এটার সাথে অ্যারাবিকটা ম্যাচ করে। মানে মাঝখানে শুধুমাত্র আপনার এটা নিয়ে আসলে দেখেন, আপনি ডান দিক থেকে আমরা অ্যারাবিক লিখি তো ইংলিশটা আমরা ডান দিক থেকেই লিখবো। তো এখানে দেখেন এই যে কিতাবু, এটা হচ্ছে বুক, মাঝখানে অফ এনেছি, বুক অফ বেলাল। এতটুকু কি বোঝা গেছে? আর আমার মনে হয় এটাই আমরা একটু দেখি, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখেন ইংলিশে যে পজিশন বা মালিকানাটাকে মিন করেছে, তো সেটা আসলে দুইটা নাউনের কম্বিনেশন থাকে। একটা নাউন হচ্ছে মালিককে নির্দেশ করে, যার মালিকানায় কিছু আছে। আরেকটা জিনিস হচ্ছে ওই ব্যক্তির মালিকানায় আসলে কোন জিনিসটা আছে, সেই জিনিসটা বা সেই অ্যাসেট বা সেই প্রপার্টিটাকে মিন করছে।
যেটাকে এখানে বলছে পজেসড। পজেসড মানে সেই প্রপার্টিটা, আর পজেসর হচ্ছে মালিক। ঠিক আছে, এটা অ্যারাবিক টার্ম, এটা একটু দেখে নিতে পারেন। পজেসড থিং কে হচ্ছে অ্যারাবিকে বলছে মুদাফুন, আর পজেসরকে বলা হচ্ছে মুদাফুন ইলাইহি। এবং এইখানে দেখেন আপনার হচ্ছে এইভাবে আমরা যেটা দেখেছি ওইভাবেই কিন্তু ফলো করেছে। এইখানে দেখেন আমি যে স্টেটমেন্টটা লিখেছি, দেখেন কিতাবু বিলা লিন, কিভাবে এটা লিখেছে সেটা কিন্তু আমি একবার একটু আপনাদেরকে লিখে দেখিয়েছি। হ্যাঁ, একটু পরে যদি আবার হচ্ছে আরেকটা দেখেন, এই পরেরটা আবার দেখেন যেটা আছে। আচ্ছা, সাইডে আমরা একটু রুলসটা খেয়াল করি। প্রথম পার্টকে বলা হচ্ছে কি পজেসড থিং, অ্যারাবিকে পজেসড থিংটা হচ্ছে মানে যে মানে বস্তুটা অথবা প্রপার্টি আছে সেটা শুরুতে থাকে, আর হচ্ছে মালিকটা পরে আসে। আর হচ্ছে যে যে জিনিসটা আসলে মালিকানায় আছে ওটা হচ্ছে কি মানে ওই প্রপার্টির শুরুতে আলিফ লাম হইতে পারে না, লাস্টে তানবিন হওয়ার সুযোগ নাই। আর হচ্ছে মানে যে মালিক আছে সেই মালিকের লাস্টের বর্ণের উপরে যদি পেশ থাকে সেটা জের হয়ে যায়। এক পেশ থাকলে এক জের হয়, আর হচ্ছে দুই পেশ থাকলে দুই জের হয়। ঠিক আছে, মানে সিঙ্গেল থাকলে সিঙ্গেল জের, আর ডাবল থাকলে ডাবল জের। ঠিক আছে, একটু পাশে যদি খেয়াল করেন দেখেন পজেসড থিং এর কিছু কথা বলেছে, ক্যান টেক এনি কেস ইন্ডি। ঠিক আছে, এই যে বা আছে না, এই বায়ের উপরে পেশ হতে পারে, জবর হতে পারে, জের হতে পারে। ঠিক আছে, কিন্তু সেটা সিঙ্গেল হবে। জবর জের পেশ সেটা হতে পারে, কিন্তু সেটা সিঙ্গেল হবে। কখনো তানবিন হওয়ার সুযোগ নাই, শুরুতে আলিফ লাম আসারও সুযোগ নাই। এটা কখন পেশ হবে? যখন sorry, এটা নর্মালি হচ্ছে পেশ হয় কখন জের হবে, যদি এই কিতাবুর আগে মনে করেন একটা প্রিপোজিশন আছে। হ্যাঁ, এর আগে একটা প্রিপোজিশন হয়তো আমি হচ্ছে একটা অ্যাড করে দেই, ফি অথবা ইলা, যে কোনো একটা, আমরা যেগুলো জানি, যদিও মিনিংটা ঠিক থাকবে না। তো এখানে ফি অথবা ইলা বা যে কোনো একটা প্রিপোজিশন আপনি যখন যোগ করবেন তখন কিন্তু বায়ের উপরে আর পেশ থাকার সুযোগ নাই, বায়ের নিচে তখন জের হয়ে যাবে, আর বাকি যেটা আছে যেভাবে আছে ওভাবেই থাকবে। আবার যখন এই কিতাবু মানে এই বুক, এই বুকটা যখন কোন একটা ভার্বের অবজেক্ট হিসেবে আসবে তখন কিন্তু আবার কি হয়ে যাবে, এই বায়ের উপরে জবর হয়ে যাবে, কারণ ভার্বের অবজেক্ট আসলে সেটা আসলে আমরা জানি কি মানসুব, অথবা লাস্টের বর্ণের উপরে সবসময় জবর হয়। ঠিক আছে, আমরা একটু আরেকটু এক্সাম্পল যদি একটু ফিরে যাই, এই যে এখানে দেখেন একটু খেয়াল করেন, এই যে কিতাবু আছে না, আবার সেম ভাবে দেখেন মানে মাকতাবু, এখানে এই যে একটু উপরে খেয়াল করেন, মাকতাবু মানে টেবিল, টেবিল এরপরে হচ্ছে আল মুদারিস। ঠিক আছে, টিচার। আচ্ছা, এই স্টেটমেন্টটা যদি আমি একটু দেখে একটু সুবিধা হবে কিনা। আচ্ছা দেখি। আচ্ছা, আমরা এটা এটা একটু দেখি। এটা দেখার পরে আমি পরের এক্সাম্পলটা নিয়ে আরেকটু বলছি। এখানে একটু খেয়াল করেন, মানে মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে, বইটা কার মালিকানায় আছে? বিলালের মালিকানায় বইটা আছে। তাহলে যে জিনিসটা মালিকানায় আছে ওই প্রপার্টিটা শুরুতে আসে অ্যারাবিকে, সেই প্রপার্টির হচ্ছে এখানে বইটা হচ্ছে মালিকানা, বিলালের মালিকানা আছে সেটা মিন করেছে। তাহলে এখানে দেখেন কিতাবুন, মানে বুকের হচ্ছে নর্মাল ইয়াটা হচ্ছে কিতাবুন অথবা আল কিতাবু, সেটা ডেফিনাইট ইনডেফিনাইট যে কোনোটা ধরার সুযোগ আপনার আছে। তো এইখানে কিন্তু আবার কি হতে পারবে না, এটা যখন কি এই যে মালিকানা মিন করছে না, যে বেলালের মালিকানায় বই বই আছে, সেটাকে এখানে স্টেটমেন্ট মিন করেছে। এই জন্য আপনার এখানে দেখেন কি নাই, মানে লাস্টের হচ্ছে পেশ, দুই পেশ আছে না, এই জন্য বলেছে প্রথমটা রং, পরেরটা কিন্তু ঠিক আছে। আবার দেখেন আলিফ লাম হইতে পারবে না। ঠিক আছে, যে পজেসড থিং অথবা যে প্রপার্টি মালিকানায় আছে আসলে ওই প্রপার্টির শুরুতে আলিফ লাম হইতে পারবে না, লাস্টে তানবিন হইতে পারবে না। আমরা বলেছি কি প্রপার্টিটা আগে আসে, মালিক হচ্ছে অ্যারাবিকে পরে আসে। এবং ইংলিশে যেটা আমরা অফ প্রিপোজিশন দিয়ে মালিকাটাকে মিল করি ওইটার ফরম্যাট অ্যারাবিকেও ফলো করা হয়। অফ প্রিপোজিশন ইংলিশে ইউজ করলে প্রথমে হচ্ছে মানে সম্পদ আসে, অফের পরে মালিক আসে। এখানে অ্যারাবিকের ক্ষেত্রেও হচ্ছে সেম, প্রথম হচ্ছে সম্পদটা আসে, পরে হচ্ছে মালিকের নাম। এবং প্রথমে যে সম্পদের যে হচ্ছে নামটা আছে মানে যে জিনিসটা মালিকানায় আছে ওই জিনিসটা, এবং ওই জিনিসটা লাস্টের বর্ণের উপর তানবিন হইতে পারে না। পরেরটা দেখেন কি শুরুতে কি হতে পারে না, আলিফ লাম হইতে পারে না। এরপরে দেখেন যেটা আছে, এই যে পরের যেটা আছে মালিক বা পজেসর, সেটার হচ্ছে লাস্টের মানে অক্ষর বা হচ্ছে অ্যালফাবেট বা লেটার, সেটার উপরে কিন্তু দুই পেশ হতে পারে না, সেটা দুই জের হবে। আবার এখানে পরেরটা কি দুই জবরও হতে পারে না, সেটা কি হতে হবে? দুই পেশ হতে পারবে না, দুই জবরও হতে পারবে না, যেটা হতে পারে সেটা হচ্ছে দুই জের হতে পারে। তো এইভাবে কখনো যদি কোনো সেন্টেন্স দেখেন
এইভাবে যদি কখনো কোনো সেন্টেন্সের স্ট্রাকচার দেখেন তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা পজিশনকে মিন করেছে এবং আপনাকে অফ প্রিপজিশন দিয়ে এটার হচ্ছে মিনিংটা আপনাকে করতে হবে। কারণ মানে আমরা তো অ্যারাবিক কোরআনটাই ইনশাল্লাহ পড়বো, পরে ওখান থেকে আসলে মিনিংটা বের করার চেষ্টা করব, সেটার জন্যই আসলে আমাদের এই কোর্সটা করা। তো এই জন্য এভাবে রিটেন ফর্মে দেওয়া থাকবে, এভাবে রিটেন ফর্মে দেওয়া থাকবে, আপনাকে অর্থ করতে হবে। এখানে দেখেন নর্মালি কি আপনারা দেখেছেন আলিফ লাম না থাকলে কোনো মানে নর্মাল কোনো নাউনের লাস্টে হচ্ছে সিঙ্গেল পেশ হয়েছে? এরকমটা কিন্তু হওয়ার সুযোগ নাই। হয় শুরুতে আলিফ লাম, না হইলে হচ্ছে লাস্টের হচ্ছে বর্ণের উপরে দুই পেশ। নর্মালি কিন্তু এটাই হয়, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম হয়েছে। ঠিক আছে, আবার এখানে কিন্তু কি নাই, এই বিলালের আগে যদি কোনো প্রিপোজিশন থাকতো তাহলে আমরা জানি কি লাস্টের বর্ণের নিচে জের হয়, কিন্তু এর আগে কিন্তু প্রিপোজিশন আসে নাই, কিন্তু এখানে জের হয়েছে। তার মানে কি আমার পজিশনের যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু এখানে কি হয়েছে, ফলো করা হয়েছে। তার মানে এটার যখন আমরা ট্রান্সলেশন করতে যাব তখন আমার পজিশনের মতো করে ট্রান্সলেশন করতে হবে। কিতাবু মানে হচ্ছে বুক, বিলালিন হচ্ছে বেলাল, বুক, আর মাঝখানে হচ্ছে আপনার অফ প্রিপোজিশন আনতে হবে, মানে বুক অফ বেলাল। ঠিক আছে, আচ্ছা এটা আরেকটু কমপ্লিকেটেড। হ্যাঁ, এই যে এখানে কিছু কোরআনের এক্সাম্পল আছে। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে একটু আহ আমি বলবো একটু খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে এটা, অনেক বেশি এটা আসে। তো এই জন্য আমি আমার মতো করে আজকে ইনশাল্লাহ বলছি যতটুকু, আমরা কালকেও এটা নিয়ে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এর যতটুকু আজকে করেছি এর বাইরেও হচ্ছে অ্যাডিশনাল কিছু রুলস আছে। আজকে যতটুকু করেছি এটার উপর একটা সামারি করে অ্যাডিশনাল যে রুলস আছে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কালকে কথা বলবো। তো তার বাইরে আমি আরেকটা এক্সাম্পল আমার মনে হয় নিয়ে যদি একটু কথা বলি, এটার মধ্যে যাদের একটু জড়তা আছে ওখানে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, একেবারে ডিফারেন্ট একটা, ওই যে ওখান থেকেই মানে ইমিডিয়েট পরে যে হচ্ছে এক্সাম্পলটা আছে ওইটা আমরা জাস্ট একটু চেষ্টা করি। ওখানে আমরা হচ্ছে দেখেছি হচ্ছে কি, একটু যদি খেয়াল করেন, এই যে এখানে টেবল অফ দ্য টিচার, টেবল অফ দ্য টিচার, টেবল অফ দ্য টিচার। ঠিক আছে, তো টেবল মানে হচ্ছে মাক্তাবুন, মাক্তাবুন। ঠিক আছে, মাক্তাবুন মানে হচ্ছে টেবল। আর আমি বলেছি কি মানে কার টেবিল, মালিকানা বোঝাচ্ছে না, টিচারের টেবিল, তাই তো। এখানে অফটা হচ্ছে যেটা মিন করছে সেটা হচ্ছে পজিশন মিন করছে। মানে ইংলিশ থেকে ট্রান্সলেট যখন করতে পারবেন তখন অ্যারাবিক থেকে আবার ইংলিশে ইনশাল্লাহ ব্যাক করতে পারবেন। এই জন্য আমরা ইংলিশ থেকে অ্যারাবিকে যাচ্ছি। তো এখানে দেখেন এই টেবলের হচ্ছে অ্যারাবিক হচ্ছে মাক্তাবুন, মাক্তাবুন মানে হচ্ছে টেবল। আর হচ্ছে তার টিচারের অ্যারাবিক হচ্ছে আল মুদারিস, মুদারিস। ঠিক আছে, এখানে আলিফ লাম আছে তো এই জন্য লাস্টে আবার সিনের উপরে দুই পেশ হওয়ার সুযোগ নাই। তো এখানে কি আমরা হচ্ছে এখানে কি অফ প্রিপোজিশন দিয়ে কি বোঝাচ্ছে, পজিশন কি মিন করেছে, মালিকানা কি মিন করেছে। এই জন্য শর্ত অনুযায়ী কি হতে পারবে না, এই যে পজেসড থিং যেটা আছে, এই পজেসড থিং বা সম্পদ যেটা আছে, ওই সম্পদটা কখনো তানবিন নিতে পারবে না। আবার ওই সম্পদের শুরুতে কি হতে পারবে না, আলিফ লাম নিতে পারবে না। ঠিক আছে, এটা তানবিন আছে, তাহলে আমার হচ্ছে অ্যারাবিকে যখন আমি এই মালিকানাটার হচ্ছে জন্য অ্যারাবিকে ট্রান্সলেশন করবো এই সেন্টেন্সটাকে, মানে সেন্টেন্স না এই ফ্রেজটাকে, তখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাস্টের যেটা আছে ওইটা দুই পেজ থেকে এক পেজ করে দিতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। মানে প্রথম যেটা ছিল প্রথমগুলো ঠিক থাকবে, শুধু যেটা করতে হবে লাস্টের বর্ণের উপরে দুই পেজ ছিল এক পেজ করে দিতে হবে। যেহেতু এখানে তানবিন হতে পারবে না আর আলিফ লাম থাকলে সেটা আমরা বাদ দিয়ে দিতাম। ঠিক আছে, এরপরে দেখেন অফ প্রিপোজিশন আছে না, এটা অফ প্রিপোজিশন দিয়ে কিন্তু পজিশন বা মালিকানা মিন করেছে, এই জন্য আমরা অফের ট্রান্সলেশন করতে যাব না। এরপরে দেখেন কি মালিকের কথাটা পরে আছে না, অফের পরে আছে মালিক। এবং হচ্ছে দেখেন আমরা কি দেখেছি, মালিক যে ফরম্যাটে আছে ওই একই ফরম্যাটে থাকে, শুধুমাত্র শর্ত হচ্ছে লাস্টের যে লেটার আছে সেটার নিচে জের হয়ে যায়। এখানে এক পেশ আছে না,
তার মানে দেখেই তো বোঝা যাচ্ছে কি হবে। মুদার রে সি। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, চেঞ্জ হচ্ছে মালিকের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কি, লাস্টের বর্ণের উপর পেশ ছিল, এখানে জের হয়ে গেছে। আর যে মানে যে বস্তুটা মালিকানায় আছে ওই বস্তুটার ক্ষেত্রে যেটা বলেছি, তানবিন নিতে পারবে না, আলিফলাম নিতে পারবে না। এই জন্য এখানে যেহেতু দুই পেশ আছে, এখানে আমরা এক পেশ করে দিয়েছি। আলিফলাম থাকলে আমরা আলিফলামকে বাদ দিয়ে বাকি অংশটা বসাই দিতাম। ঠিক আছে, কারণ আলিফলাম যুক্ত হইলে সেটা লাস্টের বর্ণের উপর এমনিতেই পেশ হয়। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি বলে নেই, এই ধরেন একটা ফ্রেজ, এই ফ্রেজের একটা জায়গা চেঞ্জ, হ্যাঁ, এইভাবে কোনো একটা স্ট্রাকচার যদি আপনারা দেখেন, প্রথমটার শুরুতে কি নাই, আলিফ লাম নাই, এবং লাস্টে হচ্ছে কি, নাউন হওয়া সত্ত্বেও লাস্টের বর্ণের উপরে কি নাই, আপনার হচ্ছে তানবিনটা নাই, এবং ইমিডিয়েট পরে আরেকটা হচ্ছে নাউন আছে, যে নাউনের লাস্টে জের আছে। এই ফরম্যাটে যখনই আপনি দেখবেন, তখনই ট্রান্সলেশন করার সময় আপনি ধরে নিবেন যে এখানে পজিশনকে মিন করেছে, কারণ পজিশনের যে হচ্ছে অ্যারাবিক, সেই অ্যারাবিকের রুলস এর সাথে এটা ম্যাচ করেছে। হ্যাঁ, প্রথমটার লাস্টের হচ্ছে কি নাই, তানবিন নাই, শুরুতে আলিফলাম নাই, যদি এই নাউনের থাকা উচিত। হ্যাঁ, এটা এইভাবে আসলে কোনোভাবে লেখা যায় না, হয় তানবিন থাকবে, হয় ডেফিনাইট, তাহলে ইনডেফিনাইট, কিন্তু এটা কোনো ফরম্যাটেই কিন্তু নাই। মানে না আল আছে না তানবিন আছে, কোনো ফরম্যাটেই কিন্তু নাই, এক্সেপশনের মতো একটা কেস। আর হচ্ছে ইমিডিয়েট পরে যে নাউনটা আছে, সেই নাউনের লাস্টের বর্ণের নিচে কিন্তু জের আছে। ঠিক আছে, কিন্তু এই লাস্টের বর্ণের আগে কি নাই, প্রিপজিশন থাকলে আমরা জানি জের হয়। এই মুদারিস সুর আগে কিন্তু কি নাই, মুদারিসি, মানে মুদারিসি জের, এটার আগে প্রিপজিশন নাই। সুতরাং আমরা যে পজিশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এটা ম্যাচ করছে। তো আমরা অর্থ করতে গেলে যেটা করব, এটা হচ্ছে এভাবে অর্থ করব, টেবল, এখানে ওই যে পজিশন, যেহেতু পজিশনের রুলসটা এখানে ম্যাচ করেছে, এই জন্য অফটাকে পজিশন মিন করার জন্য নিয়ে আসবো। আল মুদারিসু মানে হচ্ছে দা টিচার। ঠিক আছে, এখন খেয়াল করেন, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা আসলে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এই ফ্রেজটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এই ফ্রেজটা প্রিপোজিশনের পরে আসতে পারে। ঠিক আছে, তো এই যে ফ্রেজটা, এই ফ্রেজ আমরা এভাবে যদি থাকে, আমরা এভাবে করে অর্থ করতে পারবো। এর আগে মনে করেন কি আছে, হয়তো কোনো প্রিপোজিশন আছে, অন দা, আলা মানে হচ্ছে অন। এই যে প্রিপোজিশন যখন চলে আসবে, প্রিপোজিশন চলে আসলে তখন কিন্তু বায়ের উপরে পেশ থাকার সুযোগ নাই, কারণ প্রিপোজিশনের পরে কোনো নাউন হইলে, এখানে যেহেতু এক পেশ ছিল, তাহলে এক পেশকে আপনার বাদ দিতে গেলে আপনাকে এখানে এক জের আনতে হবে। ঠিক আছে, এক পেশকে বাদ দিতে গেলে এক জের আনতে হবে। এই জেরটা কেন হয়েছে জানেন, এই জেরটা হয়েছে কিন্তু আলার কারণে। আলার কারণে হচ্ছে, আলার পরে যদি কোনো মানে আলা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো নাউন আসলে সেটার লাস্টের বর্ণের উপরে কখনোই জবর অথবা পেশ হতে পারে না, সেটা জের হয়। ঠিক আছে, এখানে যেহেতু এটা কি বোঝাচ্ছে, এটা যেহেতু পজেসড থিং, অথবা হচ্ছে যে প্রপার্টি আসলে এই টিচারের মালিকানায় আছে, ওই প্রপার্টির ক্ষেত্রে আমরা বলেছি আলিফ লামও থাকতে পারে না, তানবিনও থাকতে পারে না, যার কারণে হচ্ছে এখানে এক পেশ ছিল। তো এক পেশটাকে চেঞ্জ করতে হয়েছে কিসের কারণে, আলার কারণে। আলার কারণে যখন এক পেশটাকে চেঞ্জ করেছেন, এক জেড ছাড়া দুই জেড দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। এটা একটা বিষয়। আবার যদি মনে করেন হচ্ছে এখানে আলা না এসে আমরা হচ্ছে একটা শব্দ শিখি নাই, অ্যারাবিকে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইন্না। হ্যাঁ, ইন্না একটা পার্টিকেল, আমরা অনেক পরে ইনশাল্লাহ শিখবো অ্যাডভান্স লেভেলের। ইন্না যখনই আসলে কোনো নাউনের আগে আসে, তখন পরের নাউনটা অবশ্যই অবশ্যই লাস্টের বর্ণের উপরে জবর হয়। ঠিক আছে, লাস্টের বর্ণের উপর জবর হয়, কিন্তু এখানে পজিশন নিয়ম অনুযায়ী এখানে দুই জবর হওয়ার সুযোগ নাই, এই জন্য এখানে যেটাই দেন একটা দিতে হবে, জবর দিলেও একটা, প্রিপোজিশন আসলে জেড দিলেও আপনাকে একটাই। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের আমার জায়গা থেকে যতটুকু বলা। আমরা ইনশাল্লাহ নেক্সট ডেতে আবার এই পার্টটাতেই ইনশাল্লাহ আমরা রিভাইজ করব। রিভাইজ করার পরে আমরা আবার হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, এখানে আমরা আবার ব্যাক করব। এখানে কিছু নতুন কন্টেন্ট আছে, আপনাদের রিকোয়েস্ট করবো এই পেজটা অ্যাটলিস্ট একটু দেখার জন্য।
এই পেজটা আপনারা একটু দেখে ঠিক যেভাবে বলেছে ওই অনুযায়ী আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আর কোনো কোয়েরি থাকলে এনি টাইম